সৌদি আরবের আইন লঙ্ঘন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সভা সমাবেশ ও প্রচারণা চালানোর অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কঠোরভাবে সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ, এখন পর্যন্ত কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং সবশেষ কি পরিস্থিতি দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু সৌদি আরবে এর আগেও কয়েক বছর আগেও এই ঘটনাটা কিন্তু সেম ঘটেছে। কিন্তু যখন আমাদের এই বর্তমান যে রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূত বিগত রাষ্ট্রদূত থাকার সময় যে গোলাম মসি সাহেব ছিলেন, তখন ওই সময় এই সৌদি সরকার কিন্তু বাংলাদেশিদেরকে দূতাবাসের মাধ্যমে সতর্ক করেছেন যে কোনো অনুমতি ছাড়া সভা সমাবেশ করা যাবে না। আপনারা জানেন যে এটা কিন্তু সৌদি আরবে যে আইন, কঠোর আইন, এবং এই আইন মেনে চলতে হবে। যেহেতু প্রবাসী হিসেবে যেখানে যে অবস্থানে আসেন, সবাই কিন্তু এই দেশে কর্মের জন্য আসেন, কিন্তু কর্মের পরে যদি তারা কোনো রাজনীতি পলিটিক্যাল কিছু করে, তাহলে কিন্তু সৌদি কি করবে বা কোন জায়গায় তারা অনুমতি দিচ্ছে বা কি নিয়ে তারা একটি মিটিং করতে চাচ্ছে, এটা কিন্তু স্থানীয় যে আমাদের দেশের মধ্যে স্থানীয় যে পুলিশের স্টেশন আছে, থানা আছে, থানায় যোগাযোগ করে তারা কিন্তু অনুমতি নিতে হবে। কিন্তু বাংলাদেশি কিছু অতি উৎসাহিত বাংলাদেশিরা যদি এই যে এগুলি করছে, এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য ভবিষ্যতে খারাপের দিকে যাচ্ছে আমরা যেটা দেখতেছি। বা কারণ এই অতি উৎসাহিত হওয়ার কারণে দেখেন আপনারা কিন্তু এই যে ভোট নিয়ে কিন্তু দূতাবাস অঞ্চলে তারা কিন্তু বিস্তর আলোচনা করছে এবং বিভিন্ন ভাবে তারা মেসেজগুলি পৌঁছে দিচ্ছে। এটা কিন্তু আপনার ঘরে বসেই আপনার স্মার্ট মোবাইলের মাধ্যমে কিন্তু যারা ভোট রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু যারা অতি উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টারিং দিয়ে যে ভাবে তারা শুরু করেছে, এটা কিন্তু আসলে এই দেশের আইনে কিন্তু সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে। বা এই পর্যন্ত কতজন আসলে গ্রেপ্তার সৌদি পুলিশ করেছে, এটা কিন্তু এখন পর্যন্ত সৌদি পুলিশ কিন্তু দূতাবাসকে জানা না, বা দূতাবাস আমাদের সাথে এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই যে কতজন বাংলাদেশি সৌদি পুলিশ অ্যারেস্ট করেছে। পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে দেখেন, এই দেশে যদি আমরা হোস্ট কান্ট্রির যদি আইন মেনে না চলি, তাহলে কিন্তু বারবারই কিন্তু সৌদি সরকার কিন্তু সতর্ক করছে। এই সতর্কতা যদি একবার, দুইবার, তিনবার পরে যখন ক্ষিপ্ত, তখন যদি বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যেতে পারে, ভিসা বিভিন্ন কার্যক্রম, তখন কিন্তু এই 30 লাখ বাংলাদেশের কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হবে। যে বাংলাদেশ থেকে যেহেতু আরব দেশের মধ্যে এখন দেখেন সৌদি শ্রম বাজারটাই কিন্তু খুব বিস্তর ভাবে খোলা আছে, তাহলে সৌদি সরকারের আইন মেনে চলাটাই কিন্তু আমাদের একান্ত কাম্য। বা ভোট নিয়ে যারা এইভাবে রেজিস্ট্রেশন করার জন্য বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় পোস্টিং এর মাধ্যমে করছে, এটা কিন্তু আসলে অঞ্চলের দূতাবাস কিন্তু এটা করছে। তাহলে আমরা কেন এটা করতে যাব বা এই বিভিন্ন মানুষ জড়ো করে এটা কিন্তু সৌদি আইনগত ভাবে সরাসরি অন্যায়। পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই যে সৌদি বর্তমান যিনি রাষ্ট্রদূত আছেন দেলোয়ার হোসেন সাহেব, উনি কিন্তু এই লিখিতটা দিয়েছেন এবং তাদেরকে কিন্তু বারবারই অনেকের কাছে কনসুলেট থেকে শুরু করে দূতাবাস সবাইকে কিন্তু বলেছে, বিভিন্ন যে গত অভিবাসী দিবসের দিনে বলেছে যে আপনারা সৌদির আইন মেনে চলেন, আইন মেনে যদি না চলেন, ভবিষ্যতে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক খারাপের দিকে যাবে। যারা এই অতি উৎসাহিত হয়ে কাজ করছেন তারা কিন্তু, আপনারা তো ক্ষতি হচ্ছেনই, পাশাপাশি আরো প্রবাসীদেরকে ক্ষতি করছেন। আপনি এই ক্ষতিটা কেন আপনারা করতে চাচ্ছেন? এটা কারা? এদেরকে চিহ্নিত করা কিন্তু আসলে খুব দ্রুত দরকার। এবং বাংলাদেশ, আমি মনে করি যে বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেট এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় আনা খুব জরুরি দরকার। কারণ এদের কারণে আরো প্রবাসীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা সামনের দিকে হবে। তাই এই জন্যই সৌদি পুলিশ এবং সৌদি সরকারের আইন মেনে চলাটাই কিন্তু আমাদের জন্য একান্তই কর্তব্য। ধন্যবাদ আপনাকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।